হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সাথে সাথে কিন্তু আমিও বেশ ভালো আছি। আর হ্যাঁ, আমি মৌসুমি। সবাইকে গুড মর্নিং জানিয়ে ইচ্ছে পূরণ গল্পে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো দেখো, চোখ ডলতে ডলতে কিন্তু আমি রেডি হয়ে গেছি, কারণ গেছিলাম কাল রাত্রে বাপের বাড়ি। তো সকালে বাড়ি চলে আসব। আমি জানো তো উঠেছি অনেক তাড়াতাড়ি, প্রায় 6টার আগেই উঠেছি। কিন্তু ততক্ষণে ওদেরকে ডাকছি যে ওঠো ওঠো, বাড়ি যাবে। কিন্তু বাবা মেয়ের কারোরই ঘুম ভাঙছিল না। তারপরে অতি কষ্টে ওদের ঘুমটা ভাঙলো। দেন তারপরে আমরা বেরোলাম। আর এদিকে দেখো, সোনা পাপা আমাদেরকে টাটা দিচ্ছিল। সোনা পাপাকে তো ছেড়ে আসতে মনই চাইছিল না, কিন্তু কিছু করার নেই। দিদির আবার স্কুল আছে, টিউশন আছে, বাড়ি তো আসতেই হবে। কিন্তু ওর জন্য যখন মন কেমন করে, হাওয়া দৌড়ে ছুটে যায় ওই বাড়িতে। ওর ওই হাসি মুখটা দেখলে না মনটা না খুব ভালো হয়ে যায়, জানো তো। ছোট্ট বাচ্চা না। এবার ওখান থেকে বেরিয়েছি তোমার প্রায় 8:45 মতো বাজে। আর বাড়িতে চলে এসেছি তখন ওই 8:20 মতো বাজে। এসে একদম লেট করিনি, কারণ মাম্মাম বলছে আবার স্কুলে যাবে। তো ওর জন্য আর কি ঝটপট একদম একটা ড্রেস চেঞ্জ করে নাইটি পরেই ওপরে গিয়ে আগে ঘর দোরগুলো সব ঝাড়পোছ করে ডাস্টিং করে পুছে নিচে চলে এসেছি। এসেই আর কি দেখো, ওর স্কুলে জলের বোতলগুলো কি নোংরা হয়েছিল। তো ওই জন্য কি করলাম, কসবাইটে একটু সাবান মাখিয়ে খুন্তির পিছনটা দিয়ে ভালো করে ডলা দিলাম। দুটোই আর কি ওর স্কুলের বোতল, ও অল্টারনেট করে স্কুলে নিয়ে যায়। তো একটা আর কি এখানে উবুর দিয়ে দিলাম। আর বাড়িতে যখন মা বোতল পরিষ্কার করে তখন কি করে জানো তো, একদিন আগে থেকে না পাতি লেবু কেটে বোতলের মধ্যে পুরো রেখে দেয় একদিন। তো তারপরে ওটা আর কি পরিষ্কার করে। তো সেটা অনেকটা টাইমের ব্যাপার, আর অত টাইম আমার কাছে ছিল না। তো এই জন্য আর কি ঝটপট বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এত সুন্দর পরিষ্কার হয়েছে, তোমাদেরকে কি বলবো, সেটাই মামামকে বলছি, দেখ তোর বোতলটা কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি। আর ও কি বলছে জানো, বলছে হ্যাঁ মা, তো একদম নতুনের মতো লাগছে। আমি বলছি দেখ, তোর পুরো নতুন বোতল কি পুরনো বোতল একদমই মনে হচ্ছে না। তারপরে জলের বোতল ভরে আর কি ওকে টিফিন দিয়ে ব্যাগটা গুছিয়ে দিলাম। আজকে ওকে টিফিন দিয়েছি মৌসুমি লেবু, ও ভীষণ ভালো খায়, লেবু দিলে ওর আর কিছু লাগে না। আর ওইদিকে টাটা করে দেখো বেরিয়ে গেল স্কুলের জন্য। আর মা ওকে দিয়ে আসতে যাবে স্কুলে। আর এদিকে দেখো আমি এসে ঝটপট ভাত বসিয়ে দিয়েছি, তখন প্রায় 10:30 মতো বেজে গেছে। আর এদিকে একটু পার্শে মাছ আলুর তরকারিটা একটু ফুটিয়ে রেখেছি। ভাতটা হয়ে গেলে তারপরে তরকারিটা দিয়ে আমি খেয়ে নেব। আর এদিকে দেখো বাজারও চলে এসেছে। আর আজকে মা বাজারের থেকে নিয়ে এসেছে দেখো জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছ না আমার খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। তো তোমাদের কার কার পার্সোনালি তেলাপিয়া মাছ খুব পছন্দ একটু কমেন্টে জানিও। আমাদের বাড়িতে না মানে আমি, মামামের পাপা, মাম্মাম, আমরা খুবই মানে তেলাপিয়া মাছ খেতে ভালোবাসি। তারপরে মাছটা ওদিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। দিয়ে সেই পাকে চলে এসেছি মামামের ঘরে। দেখো ও স্কুলে যাওয়ার আগে বইয়ের থাকাটা কি অবস্থা করে গেছে। আমি বারবার বললাম যে তুই যখন বই নিবি সুন্দরভাবে বইয়ের থাকাটা গুছিয়ে রাখবি। কোনো দিনও করে না, জানো তো, শুধু নাম মাত্রই না বড় হচ্ছে, একটাও কাজ করে না। কবে ও মানে নিজের কাজ নিজে করতে শিখবে কে জানে। তো যাই হোক, আমি আর কি বইয়ের থাকাটা গুছিয়ে দিলাম। আর দেখো তো গোছানোর পরে বইয়ের থাকাটা কত সুন্দর লাগছে। আর ছড়ানো ছিটানো থাকলে কি ভালো লাগে বলো দেখতে। আর আমি না একদম অগোছালো কাজ পছন্দ করি না, তাই ওকে সবসময় বকা দিই, দেখ আমার মতো কাজ করা শিখবি। তো বলে কি হ্যাঁ তুমিই গুছিয়ে রাখো, যখন আমি বড় হব তখন গোছাবো। আমি বলছি কি তুমি আর বড় হবা, তুমি সারা জীবন ছোট থাকবা, আর মা তোমার সব কাজ করে দেবে। তো তারপরে এই যে এদিকে চলে আসলাম মেন কাজে, রান্নার কাজে। আর মা আজকে অনেক কিছু সবজি বাজার নিয়ে এসেছে। তো অনেক কচুরমুখী নিয়ে এসেছে, প্রায় 1 কিলো মতো কচুরমুখী নিয়ে এসেছে বললো। সাথে বেগুন নিয়ে এসেছে, টমেটো নিয়ে এসেছে, উচ্ছে নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কাঁচা লঙ্কা। তো আজকে যেটা করব ভাবছি, যেহেতু তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, কচুরমুখী বেগুন আলু দিয়েই রান্না করব তেলাপিয়া মাছটা। আর এদিকে দেখো উচ্ছে নিয়ে এসেছে, আর ভাবছি যে উচ্ছের কিছু একটা করব। তো এইদিকে দেখো বেগুন আলু আর কচুরমুখী আমি কেটে নিয়েছি। আলুটা একটু কম দিয়েছি, কারণ কচুরমুখীগুলো না খুব বড় বড় আলুর মতো, তো ওই জন্য আলুটা একটু কম দিয়েছি। আর এদিকে উচ্ছে আলু চচ্চড়ি করবো বলে ছোটো ছোটো করে আর কি উচ্ছে আলু কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো সবই আর কি রেডি করে নিয়েছি। বলতে গেলে আমার রান্না করার প্রিপারেশন পুরো রেডি, এবার রান্নাটা বসালেই হয়। আর এদিকে এই যে মাছটা আমি ভাজা করে নিয়েছি। আর এদিকে না দেখো আমি বেগুন আলু কচুরমুখী একটু ভালো করে
ভাপ দিয়ে নিয়েছি। কেন বলো তো, এখন প্রত্যেকটা সবজিতে যে পরিমাণ তেল মেশায়, মানে হচ্ছে কেমিক্যাল মেশায়, তো ওই জন্য কী করি, আমি কোনো সবজি রান্না করার আগে একটু ভাপ দিয়ে ফেলে দিই, তারপরে সবজিটা রান্না করি। অনেকে হয়তো বলে যে তাতে টেস্ট কমে যায়, কিন্তু আমার মনে হয় কি, এখনকার সবজি তো একটু ভাপ দিয়ে নেওয়াই ভালো। কারণ তুমি যখন সবজিগুলো দেখবে একটু ভাপ দেবে, তখন দেখবে হালকা সবুজ রঙের কিন্তু জল বেরোয়। তো তাহলে বলো তো ওতে কতটা কেমিক্যাল থাকে। তো ওই জন্য যখনই আমি আর কি সবজি রান্না করি, আগে ভাপ দেবো, তারপরে হচ্ছে কষিয়ে রান্না করব। আর একদম বেগুন আলু তরকারি আমি সিম্পল রান্না করছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, সাথে একটু ধনে বা জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে গরম জল ঢেলে দিয়েছি। দিয়ে এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, প্লাস আমি রান্নাঘরটাও পরিষ্কারও করে নিয়েছি। আর ওদিকে বাসন কোসনগুলো কিন্তু আমি জল ঝরানোর জন্য উবুর দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে বেগুন আলু তরকারি করেছি আর আলু উচ্ছে চচ্চড়ি করেছি, কেমন লাগছে তোমাদের বলো। আমি কিন্তু বেশি আইটেমে রান্না করি না, ওই দুভাগের করে করি, হয় একটা ঝোল না একটা চচ্চড়ি, এই দুভাগের আমার বাড়িতে হবেই হবে। তারপরে চান দান করে পুরো কমপ্লিট হয়ে আর কি চলে এসেছি। আর এদিকে মামামও চলে এসেছে, আর ওর স্কুল আজকে কি হয়েছে সেটা আর কি বক বক করেই যাচ্ছে। আজকে না মৌসুমি লেবু বাড়ন্ত ছিল বলে ওর পাপাকে আমি ফোন করে বলেছিলাম যে কয়েকটা লেবু নিয়ে আসবে। তো দেখো কতগুলো লেবু নিয়ে এসেছে। আমি বলেছি যে বর্ষাকালে এত লেবু নিয়ে আসবে না। তারপরে মেয়ে আবার কি করেছে, জলে ভিজিয়ে নিয়ে এসেছে। তার মানে বুঝতে পারছো কতদিন ও লেবু থাকবে, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, না পচে যাবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে ওপরে চলে এসেছি। তো জামা কাপড় মেলতে, আর এই দেখো বৃষ্টির টোপই বন্ধ হচ্ছে না। তো ওই জন্য ভাবলাম বেকার আর বাইরে মেলে লাভ নেই, বরং আরও ভিজবে, তার থেকে ঘরেই মেলে দিই। আর এই বর্ষাকালে না এটাই সমস্যা, চারিদিকে স্যাঁতস্যাঁত করে, জামা কাপড় শুকায় না। তো এখানে আর কি এখন মেলে দিচ্ছি জামা কাপড়গুলো, আসিয়ে গেলে রাত্রে যখন ঘুমাবো তখন খাটের স্ট্যান্ডে সব মেলে দেবো, পাখার হাওয়ায় সব শুকিয়ে যাবে। তো যাই হোক, অনেক দিদি ভাই বোনেরা আমার বলছে আমার ভিডিও নাকি তাদের ভালো লাগছে, আমার কাজকর্ম দেখে নাকি তাদের খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমাদেরকে থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যত কমেন্টস করবে আমার কিন্তু তত ভালো লাগবে। তো চলো, টাটা।